একদিন প্রত্যুষে হঠাৎ তারা লৌহ প্রাচীর ভেঙে পাহাড়ের গুহা হতে দৌড়াতে দৌড়াতে জনবসতির দিকে আসতে থাকবে। কেউ তাদের প্রতিরোধ করতে পারবে না। তারা একটাই ক্ষুধার্ত আর হিংস্র থাকবে যে পাহাড়ের সমস্ত গাছপালা, তরুলতা থেকে বন্য প্রাণী যা সামনে পাবে তাই গিলে খাবে। চরম পিপাসায় তারা তাবারিয়া সমুদ্রের সমস্ত লোনা জলও খেয়ে শেষ করে ফেলবে। একই পথ ধরে তাদের আরও একটি দল সেই পথটি অতিক্রমকালে আফসোস করবে আর বলবে, হয়তো এখানে একসময় পানি ছিল। তারা জনবসতিতে প্রবেশ করে নির্বিচারে গণহত্যা চালাবে, লুণ্ঠন করে নিয়ে যাবে জমিনের সকল সম্পদগুলো। গরু, ছাগল, উটদুম্বা এমনকি পাখিরাও তাদের অত্যাচার থেকে রেহাই পাবে না। তাদের মধ্যে একটি দল গাছপালাও খেয়ে শেষ করে ফেলবে। তারা ওই পোকার মতো সমগ্র পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। একটা সময় তারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে। পৃথিবীতে এমন কোনো বাহিনী থাকবে না যারা তাদের মোকাবেলা করতে পারবে কিংবা তাদের জুলুম নিপীড়ন থেকে রক্ষা পাবে। লোকজন নিজেদের জীবন ও সম্পদ বাঁচাতে গবাদি পশু ও সম্পদ নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিবে। সমগ্র পৃথিবীতে ইয়াজুজ মাজুজের জুলুমে ভরে যাবে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের নিয়ে জেরুজালেমের নিকটবর্তী একটি পাহাড়ে আশ্রয় নিবে। তবে কি তাদের হাতেই ধ্বংস হবে সমগ্র পৃথিবী? তাদের কি কেউ দমন করতে পারবে না? ইয়াজুজ মাজুজের ভয়াবহতাই কি পৃথিবীকে জনশূন্য করে দিবে? প্রিয় ভিউয়ার্স, ইয়াজুজ মাজুজের ভয়াবহতা ও উত্থান পতন সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন ডেইলি ইসলামের পর্দায়।